বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনারা একটা বিষয় শেয়ার করবো। সামনে বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসের সোনালি ফসল আমরা বুড়ো ধান আমি দেখাইলাম। ও দেখলাম আপনারা বুড়ো ধান বার হয়ে গেছে, তুর বার হয়ে গেছে। কিছুদিনের ভিতরে ধান ফাঁকি দিব ইনশাল্লাহ, আল্লাহ যদি দিন বালা রাখে। আর আমি একটা জিনিস আপনারা দেখাই, ও দেখলাম গাছ, ছোট্ট একটা রাস্তা। আপনারা মনে আছেন যারা মুরব্বী বা আগর মানুষ আছেন, আগে কিন্তু গাড়ি অতটা আছিল না। মামুর বাড়ি, উপুর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি যাইতা, বন কুনাকুনি যাইতা। আর রাস্তা বাদি তো গাড়ি আছিল না, কইতে আমরা কুনাকুনি যাই কি। কুনাকুনি গেলে এইরকমের গাছ মিলতো, একটু দেখাও চাইবা। একটা গাছ মিললো, তো গাছের তলে বইয়া রেস্ট নিতে আপনারা মনে আসেনি। আমি আজকে একটা ভিডিও হঠাৎ আমার মনে হইলো, আমি হাওর এলাকাতে হাওড়ও ইয়া করলাম। আর বিশেষ করে একটা জিনিস আছে, ওখানে আপনার মনে আছে বৈশাখ মাসে ধান কাটলে, ধান কাটা তাইলে গরম বেশি থাকে। আর এই গরমের সময় কিন্তু ইলা গাছের তলে বার বইতা ধান কাটতে যাই না, একটু রেস্ট নিতা। এখন কিন্তু ইলা গাছ কাটালে খুব কম দেখা যায়। প্রতি এলাকায় যদি আমি আশা করি যারা জনপ্রতিনিধি আছেন হাওর এলাকার কিছু গাছ লাগানি হয়। বৈশাখ মাসের দিন ওইখানে দেখানি একটু দেখাও ধান, এই ধান কাটার সময় হচ্ছে। ধান কাটার সময় আসলে খুব প্রচুর গরম দেয়। আর আল্লাহ দিছই ধান এবার দেখলাম একটু ঘুরাইয়ে দেখাওছেন, বা ধান হয়েছে বা ধান হইল কিছুদিনের ভিতরে ফাঁকি দিব আল্লাহ যদি উপর দৌড়াইয়া রাখুন। মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে। আমি বিয়েটা করাম সিলেটি বাসায় আমরা মেঘ করি, অন্য বাজায় বৃষ্টি করি। এই জন্যে খুব ধান দেখা যায়। আল্লাহ যদি হার পড়ে যায় কিছুদিনের ভিতরে, হয়তো মাসের ভিতরে ধান কাটা ভরে দিব। পরিশেষে আমি এই হাওর এলাকা থাকি ভিডিও নিয়ে ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আল্লাহ হাফিজ।